মাওলানা সাদ কান্দলবির অন্ধভক্ত যারা রয়েছেন, আমি তাদেরকে বলতে চাই, আজকে আমি যে উদাহরণগুলো দিলাম, যে তথ্যগুলো দিলাম, এটা বাংলাদেশের কোনো আলেমদের তথ্য নয়। দুঃখজনক বিষয় হলো ওরা হলো কুকুরের মতো। কুকুরের ঘাড়ে যদি বোঝা চাপাই দেওয়া হয় তারপরও জিহ্বা বার করে, বোঝা চাপাই যদি না দেওয়া হয় তারপরও জিহ্বা বার করে। আজকে আপনি আপনার ব্যক্তি স্বার্থের জন্য, একজন সাদ কান্দলবির জন্য আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে রাগ করতেছেন, হিংসা করতেছেন, ক্ষোভ দেখাইতেছেন। প্রিয় হাজিরিন, সুন্দর কাজ শুরু করলেই ফিনিশিংটা সুন্দর হবে এমনটি নয়। আমাদেরকে এই সমস্ত মাইন্ড সেটআপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। দাওয়াত ও তাবলিগ জামাতের বর্তমান অবস্থা নিয়ে, চলমান সমকালীন সংকট নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত কষ্ট নিয়ে কিছু কথা আপনাদের সামনে আরজ করার জন্য জরুরি মনে করতেছি। প্রিয় উপস্থিতি, আজকে এই তাবলিগ জামাতের বিভক্তি নিয়ে যেই আলোচনা সমালোচনা আমাদের দেশ ও বিদেশে চলতেছে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু খোলাসা কথা বলার জন্য আজকে আপনাদের সামনেই বসেছি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যাদের উদাহরণ দিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, তারা বাংলাদেশের কোনো আলেম নয়, তারা বাংলাদেশের কোনো ব্যক্তি নয়। আজকে যেই সাদ কান্দলবিকে নিয়ে এত বিভক্তি, এত সমালোচনা, এত ফাটল, ঠিক সেই সাদ কান্দলবির আশপাশের ব্যক্তিদেরকে নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আজকে আমরা বাংলাদেশের সমালোচনা এভাবে করি যে বাংলাদেশের আলেমরা কোনো কিছুই তাহাকিক না করে, বিচার বিশ্লেষণ না করেই সাদ কান্দলবির বিরুদ্ধে লেগেছে, সাদপন্থীদের বিরুদ্ধে লেগেছে, এরকম কিছু নিন্দা আমাদেরকে শুনতে হয়। আজকে আমরা বলবো যে আমি আজকে যেই কথাগুলো, যেই উদাহরণগুলো, যেই তথ্যগুলো আমি আপনাদেরকে দিতে চাই, সেটা বাংলাদেশের কোনো আলেমের তথ্য নয়। সেই তথ্যগুলো হলো সাদ কান্দলবির পাশ থেকেই যারা বসে আছেন, সাদ কান্দলবির এলাকা, অর্থাৎ ভারত, দেওবন্দ, সাহারানপুর। প্রিয় উপস্থিতি, যার উদাহরণ দিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই, তিনি হলেন মাওলানা জায়েদ মুজাহিরি দামাত বারকাতুহুমুল আলিয়া। মাওলানা জায়েদ মুজাহিরি, তিনি কে? তিনার ছোট্ট একটু পরিচয় আমরা আগে জানতে হবে, তিনার পরিচয় জানতে হবে। জায়েদ মুজাহিরি হলেন তিনি যিনি সাহারানপুর মাদ্রাসায় পড়ালেখা করে একজন সুনামধন্য ছাত্র বলে ভূষিত হয়েছেন। জায়েদ মুজাহিরি হলেন তিনি যিনি সাইকুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির একজন সুযোগ্য ছাত্র। এবং তিনার আরেকটি বড় পরিচয় হলো এই যে যখন মাওলানা সাদকে নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় এবং বিভক্তি এবং নানাবিধ কথা সমালোচনা চলতেছিল, ঠিক সেই সময় যখন দেওবন্দ থেকে তিনার বিরুদ্ধে ফতোয়া লিপিবদ্ধ হইল, তখন সাদের পক্ষে যিনি প্রথম রুজুনামা লিখেছিলেন তিনি হলেন মাওলানা জায়েদ মুজাহিরি দামাত বারকাতুহুম। এবং জায়েদ মুজাহিরির আরেকটি স্পষ্ট পরিচয় হলো যে তিনি একজন পরিচিত ব্যক্তি, একজন পাশের ব্যক্তি। তিনি সাদ কান্দলবিকে নিয়ে কি বলতেছেন, মাওলানা জায়েদ মুজাহিরি দামাত বারকাতুহুমের কানে যখন আসতেছিল যে এরকম মাওলানা সাদ কান্দলবিকে নিয়ে সারা বিশ্ব তোলপাড় চলতেছে, তিনি নাকি এরকম শরীয়ত, ইসলাম, কোরআন এসব নিয়ে তিনি বানোয়াটভাবে কথা বলতেছেন, তিনি শরীয়তের এরকম অপব্যাখ্যা করতেছেন। জায়েদ মুজাহিরি দামাত বারকাতুহুম কিছু বিষয়কে খোলাসা করার জন্য তিনি দুটি ইজতেমায় শরীক হলেন। তিনার নিজ কানে কিছু সাদের বক্তব্য শোনার জন্য, সাদ কান্দলবির বক্তব্য শোনার জন্য তিনি দুটি ইজতেমায় শরীক হয়ে তিনি সেখান থেকে যেটা বুঝতে পারলেন, দুটি ইজতেমা হলো, একটা হলো হাতুরাবান্দা ইজতেমা, আরেকটি হলো সীতাপুর ইজতেমা। এই দুটি ইজতেমায় তিনি সাদ কান্দলবির বক্তব্য শোনার পরে তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, সাদ কান্দলবি ভুল বক্তব্য দিচ্ছেন। এমত অবস্থায় তিনার গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেল, কিভাবে আমি আমার বন্ধুকে এখান থেকে শুধরাইতে পারি, কিভাবে আমার বন্ধুকে ফিরাই আনতে পারি। তখন এই জায়েদ মুজাহিরি দামাত বারকাতুহুমুল আলিয়া যার সাথে পরামর্শ করতেছিলেন তিনি হলেন সাদ কান্দলবির শ্বশুর মাওলানা সালমান সাহেব। মাওলানা সালমান সাহেব সাদ কান্দলবির শ্বশুর, এবং তিনি যাদের সাথে পরামর্শ করতেছিলেন তার মধ্যে একজন হলেন মাওলানা রাবে হাসান নদভী। সাদ কান্দলবির শ্বশুর মাওলানা সালমান সাহেব এবং রাবে হাসান নদভী তিনি বলতেছিলেন যে দেখো, সাদ যেই সমস্ত বক্তব্যগুলো দিচ্ছে এটা আসলে বিভ্রান্তকর বক্তব্য, তাকে শুধরানোর জন্য তুমি যেহেতু তার সমবয়সী, তুমি তার কাছে গিয়ে এরকম তাকে শুধরিয়ে দাও, তার ভুলগুলো তাকে ধরিয়ে দাও। যখন
মাওলানা জায়েদ মাজাহিরি সাদ কান্দলবির শ্বশুর থেকে এই বক্তব্য পাইলেন, তখন মাওলানা জায়েদ মাজাহিরি সাদ কান্দলবির ভুল বক্তব্যগুলো তিনি লিপিবদ্ধ করলেন। করার পরে নিজামুদ্দিনে গেলেন। যাওয়ার পরে সাদ কান্দলবিকে তার ভুলগুলো তিনি ধরিয়ে দিলেন। সাদ কান্দলবি তিনাকে নিরাশ করলেন এবং তিনি মিথ্যার আশ্রয় নিলেন। বললেন যে না, আমি এরকম বক্তব্য দেইনি, আর আমি যেই সমস্ত বক্তব্য দেই এটা কোনো ভুল বক্তব্য নয়, এটা শরীয়তের গ্রহণযোগ্যই বক্তব্য। এমত অবস্থা মাওলানা জায়েদ মাজাহিরি যখন সাদ কান্দলবির কাছ থেকে ফিরে আসলেন, তিনার ভুলগুলো স্বীকার করলেন না। তখন জায়েদ মাজাহিরি লিপিবদ্ধ করলেন সাদ কান্দলবির ভুলগুলো লিপিবদ্ধ করার পরে ভারত, দেওবন্দ, সাহারানপুর বড় বড় মাদ্রাসায় গিয়ে বড় বড় ওস্তাদদের সাথে তিনি পরামর্শ করলেন। পরামর্শ করার পরে তিনারা বললেন যে দেখো, মাওলানা সাদ কান্দলবি বিভ্রান্তকর বক্তব্য দিয়ে জাতিকে দুই ভাগ করতেছে, অতএব তাকে সজাগ করার জন্য আমাদেরকে সজাগ হইতে হবে। তাকে সজাগ করার জন্য আমাদেরকে সজাগ হইতে হবে, আমাদেরকে আরও অ্যালার্ট হইতে হবে। এমত অবস্থায় জায়েদ মাজাহিরি অনেকগুলো পুস্তক লিখেছিলেন। তার মধ্যে দুটি পুস্তক হলো এরকম যে একটি হলো ইনকিশাফে হাকিকত, আরেকটি হলো জাওয়াবাত কি হাকিকত। এই পুস্তক দুটির মধ্যে খুব দরদ নিয়ে তাবলিগ জামাতের পক্ষে সুন্দর সুন্দর তিনি উদাহরণ দিয়ে দিয়েছেন। এই পুস্তক দুটি আমাদেরকে পড়তে হবে। এই পুস্তক দুটির মধ্যে তিনি এত সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন ভারত, দেওবন্দ, সাহারানপুর মাদ্রাসার বড় বড় ওস্তাদদের, বড় বড় মুহাদ্দিসদের এখানে মাওলানা সাদ কান্দলবির বিরুদ্ধে স্বাক্ষর পর্যন্ত রয়েছে। সাদ কান্দলবির বিরুদ্ধে স্বাক্ষর পর্যন্ত রয়েছে। প্রিয় উপস্থিতি, পরিশেষে মাওলানা জায়েদ মাজাহিরি যেটা সারা বিশ্বের আলেমদেরকে লক্ষ্য করে বলেছেন যে আজকে যারা মাওলানা সাদ কান্দলবির বিষয়ে নীরব রয়েছেন, আমি বিশ্বাস করি কালকে বা আগামীকালকে বা 2 দিন পরে তাদের দেমাগ খুলে যাবে, তাদের মাইন্ড সেটআপ খুলে যাবে এবং তারাও সাদ কান্দলবির বিপক্ষে কথা বলতে বাধ্য হবে। যারা আজকে ভিন্ন মত পোষণ করতেছেন তারাও প্রকৃত আলেমদের সাথে ঐক্যমত হওয়ার জন্য তারাও একত্রিত হবে। প্রিয় উপস্থিতি, এই বিষয় কিন্তু কোনো ব্যক্তি স্বার্থ বিষয় নয়, এই বিষয় হচ্ছে ইসলাম শরীয়ত হেফাজত করার বিষয়। এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে। মাওলানা সাদ কান্দলবির অন্ধভক্ত যারা রয়েছেন, আমি তাদেরকে বলতে চাই, আজকে আমি যেই উদাহরণগুলো দিলাম, যেই তথ্যগুলো দিলাম, এটা বাংলাদেশের কোনো আলেমদের তথ্য নয়, এটা বাংলাদেশের কোনো আলেমদের তথ্য নয়। এটা সাদ কান্দলবি যেই এলাকায় থাকে, যেই দেশে থাকে, যেই নিজামুদ্দিন মার্কাজে থাকে, তাদের পাশেই যারা থাকে তাদের হলো তথ্য। আমি আপনাদেরকে দরদ নিয়ে কথা বলি, আমি আপনাদেরকে দরদ মাখা নিয়ে কথা বলি। আসুন আমরা মসজিদকে 2 ভাগ না করি, আসুন আমাদের সমাজকে আমরা 2 ভাগ না করি। আজকে আপনি আপনার ব্যক্তি স্বার্থের জন্য, একজন সাদ কান্দলবির জন্য আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে রাগ করতেছেন, হিংসা করতেছেন, ক্ষোভ দেখাইতেছেন। এটা পরিহার করতে হবে, এটা পরিহার করতে হবে। দুঃখজনক বিষয় হলো যে দেখুন, তাবলিগ জামাতের একটি উক্তি, প্রশংসাজনক একটা উক্তি এরকম রয়েছে, একটি স্লোগান এরকম রয়েছে যে 2 চোখে যাহা কিছু দেখি বা না দেখি, সমস্ত কিছু মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ছাড়া। আর আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুই করতে পারে মাখলুকের সাহায্য ছাড়া। তো এই যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু করতে পারে, মাখলুক কিছুই করতে পারে না, এত সুন্দর কথার মধ্যে মাওলানা সাদ কেন আসবে? মাওলানা সাদ কেন আসবে? মাওলানা সাদ কি তাবলিগ জামাতের উনি কি তাবলিগ জামাতের একজন এরকম বড় ধরনের কেউ, বা তাবলিগ জামাতকে গোছানোর দায়িত্ব বা দায়ভার কি তাকেই দেওয়া হয়েছে? তাবলিগ জামাতে একটা সুন্দর একটা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর জন্য কি মাওলানা সাদ ছাড়া আর কোনো ব্যক্তি নাই? আমাদেরকে বুঝতে হবে প্রিয় হাজিরিন, আমাদেরকে এই সমস্ত মাইন্ড সেটআপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদের ইতিহাস ঘাটতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 175-176 নম্বরে বলেছেন, আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। যে আমি যদি ইচ্ছা করতাম তাকে আরো উচ্চ মর্যাদায় পৌঁছাইতে পারতাম, কিন্তু সে দুনিয়ার লোভে পড়ে, আমেরিকার লোভে পড়ে, ইহুদি খ্রিস্টানদের লোভে পড়ে, এরকম সে কি করেছে, আমার মর্যাদাটাকে বিলীন করে দিয়ে তার দেখানো পথে, তার খায়েশের উপরে সে চলতেছে। তারা হলো ওই ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ তাআলা বলতেছেন ওরা হলো কুকুরের মতো, কুকুরের ঘাড়ে যদি বোঝা চাপাই দেওয়া হয় তারপরও জিহ্বা বার করে,
বোঝা চাপাই যদি না দেওয়া হয় তারপরও জিহ্বা বার করে। প্রিয় হাজিরিন, সুন্দর কাজ শুরু করলেই ফিনিশিংটা সুন্দর হবে এমনটি নয়। আল্লাহ রাসূল এক যুদ্ধের মধ্যে একজনকে টার্গেট করে বলেছেন, তুমি যুদ্ধে যাচ্ছে ঠিক আছে, এই ব্যক্তি যুদ্ধে যাচ্ছে ঠিক আছে, কিন্তু তার কাঙ্ক্ষিত অবস্থা ভালো হবে না, সে ঈমান নিয়ে মরতে পারবে না। এমত অবস্থায় সাহাবারা আশ্চর্য হলেন, যে ব্যক্তি এরকম যুদ্ধের মধ্যে এসেই পড়েছেন তার যন্ত্র, তার লাঠিসোঁটা নিয়ে, তার তলোয়ার নিয়ে, এমত অবস্থায় রসুল বলতেছেন সে নাকি যুদ্ধে থেকে ঈমান হারা হয়ে ফিরবে। এটা কি অবস্থা? আসলেই দেখলেন যে সেই ব্যক্তি যখন তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাত আসতেছিল, সে তার এটা সহ্য করতে পারতেছিল না এই কষ্ট, তখন সে কি করলো? তার জীবন সে নিজেই নিয়ে নিল। তার শুরুটা ভালো ছিল কিন্তু শেষটা ভালো ছিল না। ঠিক তেমনিভাবে সাদ কান্দলবি, তিনার শুরুটা ভালো কিন্তু শেষটা কিন্তু ভালো না। তিনার শুরুটা ভালো হলেও শেষটা ভালো না। আজকে আমরা বুঝতে পারি না কেন আমরা বুঝতে পারি না? আমাদেরকে বুঝতে হবে। আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার ইমাম সাহেবের সাথে আছে, সেটা আপনার মসজিদে রয়েছে, সেটা সেই সুন্দর সুযোগ্য ইসলাহি তাবলিগ আপনার সমাজের মধ্যেই রয়েছে। কেন আপনি একজন ব্যক্তিকে নিয়ে আপনি আপনার সমাজের মধ্যে ডিভাইডেড করতেছেন? আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে শত্রুতা করতেছেন। এই শত্রুতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।